নাবালিকা ধর্ষণ করার দায়ে অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর। সংবাদে প্রকাশ, গত 2-8-2019 সালে পশ্চিম আগরতলা মহিলা থানায় নাবালিকা ধর্ষণ করার অভিযোগে খোকন দেবনাথ নামে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করে ধর্ষিতার পরিবার। পরবর্তী সময়ে সেই মামলাটি 3-8-2019 বিশালগড় থানায় প্রেরণ করা হয়, কারণ ঘটনাটি বিশালগড় মহিলা থানার অন্তর্গত এলাকায়। বিশালগড় থানার যার মামলার নম্বর BLG 18/2019 মামলা হাতে নিয়ে অভিযুক্ত যুবক খোকন দাসকে 4-8-2019 তারিখে গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানার পুলিশ ওসি শিউলি দাস। পরবর্তী সময়ে মামলাটি বিশালগড় মহিলা থানার সাব ইন্সপেক্টর আশালতা দেবনাথের কাছে দেওয়া হয়। অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376(1) IPC আন্ডার সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্ট মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে 4-8-2019 তারিখে। জানা যায় 1-8-2019 তারিখে অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে গেলে 5 বছরের নাবালিকাকে তার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় 20 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত যুবক খোকন দেবনাথকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। 1 লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড নির্দেশ দেন। জানা যায়, পক্সো অ্যাক্টে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন জেলা ও দায়রা জজ দেবাশিস কর। উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার হলেন বিশালগড় মহিলা থানার তৎকালীন সময় সাব ইন্সপেক্টর শিউলি দাস ও আশালতা দেবনাথ। উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার। গত 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেন দায়ের হয় যে 5 বছরের একজন ভিকটিম, সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায়। পাশের বাড়িটা ছিল খোকন দেবনাথ, তখন তার বয়স ছিল 21 বছর। তো সেখানে ওই ভিকটিমকে খোকন দেবনাথ অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি 0 FIR ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে, কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় PS-এর জুরিসডিকশানে। তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় PS কেস নাম্বার 18/2019 আন্ডার সেকশন 376(2) I of IPC এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে খোকন দেবনাথের বিরুদ্ধে এই কেস রেজিস্ট্রি করে। পরবর্তী সময়ে এই কেসের তদন্ত করার জন্যে সেটা দেন SI আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয়। আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে। তখন যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার, পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার ওনার কোর্টে তার বিচার হয়। সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খোকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পক্সো অ্যাক্টে দোষী, সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। যদিও এই কেসে খোকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) I of IPC এবং 6 অফ দ্য পক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন।
আমি স্পেশাল পিপি পক্সু বিশালগড়, আমি এই কেসে যারা সাক্ষ্যপক্ষ দিয়ে সেই কেসটাকে প্রমাণ করেছে প্রসিকিউশনের পক্ষে, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কোর্ট স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং সমাজ এই কনভিকশনের জন্যে সমাজও এই এর থেকে একটা শিক্ষা পাবে এবং সমাজ অ্যালার্ট হবে আমি মনে করি। থ্যাংক ইউ।